ড্রেসিং কিভাবে বানাতে হয় আর কিভাবে ছাপ দিতে হয় সেটা তো আলাদা করে বলার কিছু নেই। শাড়িতে ডাবল ভাঁজ দিয়ে আমি এইভাবে ড্রেসিং করছি এবং সেলাই করছি। ওইগুলো দেখাতে গেলে অনেক বড় হয়, তাই আমি আজকে আর ওইগুলো দেখালাম না। আর পুরো শাড়িতে এভাবে ডিজাইন করার পরে মানে আঁচলটা এভাবে হবে। আর পুরো শাড়িটা চুন্ডি বাঁধা হয়েছে, হ্যাঁ? পুরো শাড়িটা চুন্ডি বাঁধার পরে তারপরে সব চুন্ডিগুলো এক জায়গায় গোছাইতে হবে। এক জায়গায় গোছানোর পরে তারপরে শুধুমাত্র ওই চুন্ডিগুলোতেই আমি আজকে রং ঢালবো। এই যে এখন মানে রংটা প্রস্তুত করে নিচ্ছি। এটা হচ্ছে ভ্যাট গোল্ডেন হলুদ কালার। ভ্যাট গোল্ডেন হলুদ কালারটা দিয়ে রং রেডি করার পরে শাড়িতে আমি হচ্ছে ওই রংটুকু ঢেলে দেব। হলুদ রং করার পরে বাকি যেই জায়গাটুকু হলুদ রং লাগছে ওইটার উপর দিয়ে পুরো আবার চুন্ডি বাঁধবো, পুরোটা একদম একদম পুরোটা চুন্ডি বাঁধার পরে তারপরে আরেকটা কালারে যাব আমরা। আর চুন্ডি বাঁধাটা অবশ্যই অনেক টাইট হতে হবে, কারণ নেক্সট যে কালারটা হবে সেটা হচ্ছে কালো কালার। আর কালো কালারটা অনেক অনেক বেশি হচ্ছে এটা লেগে যায়, যার কারণে অনেক টাইট করতে হবে। চুন্ডি বাঁধা চলছে, পেঁচাতেই আছি পেঁচাতেই আছি পেঁচাতেই আছি সুতা। এইবার বাইরের দিকে যে শিভরিটা ছিল সেই শিভরির সুতাগুলো একদম টাইট করে দিচ্ছি, কারণ পুরো ডিজাইনটা এখন একদম পুরোপুরি টেনে একদম এক জায়গায় করে তারপরে হচ্ছে কালারটা করব। ওইটা তো আগের কালারটা তো আমি হাতে করছিলাম, যার কারণে এত কিছু রেডি করতে হয় নাই। আর এখন যে নেক্সট কালারটাতে যাচ্ছি পুরো ডিজাইনটা যেন একরকম হয়, যার কারণে আমাদেরকে সবগুলো ঠিক করে নিতে হবে। এখানে কালো রং আগে থেকে রেডি করা ছিল, আর সেই কারণে আমি কালো রঙের মধ্যে চুবাই দিলাম। চুবাই দেওয়ার পরে ভালো করে নাড়া দিতে হবে, মিনিট 20 রঙের মধ্যে রাখতে হবে, তারপরে উঠাই ফেলতে হবে। উঠাই ফেলানোর পরে কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে রংটা কাপড় যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ রাখবেন, তারপরে হচ্ছে ওয়াশ করবেন পানি দিয়ে। আর চুন্ডি এবং শিবরি খোলার সময় অবশ্যই অনেক সাবধানে খুলতে হবে, কারণ আপনি যদি সাবধানতা অবলম্বন না করে খুলে ফেলেন সুতাগুলো, দেখা যাবে অনেক সময় কাপড় কেটে গেছে, আর কাপড় কেটে গেলে পুরো কষ্টটাই একদম বৃথা। এখন দেখা যাবে যে শাড়ির ডিজাইনটা কেমন হলো। এই যে শিবরিগুলো ঠিক এইরকম হয়ে গেছে। হ্যাঁ, এইটা পায়ের দিকের ডিজাইন। আশা করি ভিডিওটি দেখে আপনারা নিজেরাই নিজেদের শাড়িতে এই ধরনের ডিজাইন করতে পারবেন। আর কেউ যদি আমাদের থেকে পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন, ওখানে ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।